আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড্রয়েড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় মার্সেন্টেজ অপারেশন নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ ওয়াদের বিগত সালের প্রশ্ন 2005 সাল, 2006 সাল এবং 2007 সালে এই তিনটি সালে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাই চলুন প্রথমে আমরা 2005 সাল দেখে আসি আমাদের বই থেকে। প্রবলেম নম্বর 33। প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হবে যে প্রশ্নটি কোন ফরম্যাট এবং কোন বেসিসে এসেছে। এর জন্য প্রশ্নটা ভালোভাবে পড়ে নিলে আমরা বুঝতে পারবো। যেমন বলা হচ্ছে, আক্তার ব্রাদার্স বিগেইন বিজনেস অন ডিসেম্বর 1, 2008। সেলস অন টার্ম 2/10 N/30। বিক্রয়গুলো সব বাকিতে বিক্রি হবে এবং শর্ত হলো 2/10 N/30 শর্তে। ট্রানজ্যাকশন ফর ডিসেম্বর আর গিভেন বিলো নিচে দেওয়া হলো। পার্সেস আর রেকর্ডেড using the gross basis price method and the perpetual inventory system is follow। দেখুন এখানে বলা আছে প্রথমে পারপিসিয়াল সিস্টেম, তার মানে 2 নম্বর ফরম্যাট পারপিসিয়াল সিস্টেম। আবার মেথডটা বেসিস বলতেছে গ্রোস বেসিস, গ্রোস আর নিট বেসিসে, এখানে গ্রোস বেসিসে বলা হয়েছে। তাহলে আমরা মোট পদ্ধতিতে পারপিসিয়াল সিস্টেমে লিখতে পারবো। তো আসুন এখন আমাদের রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে জার্নাল করতে হবে। তো জার্নালের ঘর করি। এখানে লেনদেন আছে প্রথমে ডিসেম্বর 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10 তারিখে 3টা লেনদেন আছে, 20 তারিখ এবং 22 তারিখ। জার্নালের সব তৈরি করি প্রথমে। ইন দ্য বুকস অফ আক্তার ব্রাদার্স জেনারেল জার্নাল পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম, 5টা কলাম আছে, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 তারিখে বলা আছে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম নাজমা ট্রেডার্স 6000 টাকা টার্ম 2/10 N/30। নাজমা ট্রেডার্সের কাছ থেকে বাকিতে মাল ক্রয় করা হয়েছে। জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল, ক্রেডিট 6000 টাকা। তাহলে 6000 টাকা আমরা জাবেদা করলাম। 1 তারিখ কমপ্লিট। নারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য পার্সেস ফর অন অ্যাকাউন্ট। 4 তারিখে বলা আছে পেইড ফ্রাইট অন শিপমেন্ট ফর নাজমা ফ্রম নাজমা ট্রেডার্স। নাজমা ট্রেডার্সের কাছ থেকে যে মাল ক্রয় করা হলো ওই মালটা বহন খরচ 400 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা জানি যে ক্রয় পরিবহনটাও মার্চেন্ডাইজ লিখতে হয়। ক্রয় সংক্রান্ত যে কোনো ব্যয় পারপিসিয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ লিখতে হয়। তো 4 তারিখে আমরা লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? এরপরে 8 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু ডায়না ট্রেডার্স। ডায়না ট্রেডার্সের কাছে বিক্রি করা হয়েছে 6000 টাকা। হুইচ কস্ট অফ গুডস সোল্ড 3500 টাকা। 3500 টাকার মাল 6000 টাকা বিক্রি করা হয়েছে। বিক্রির একটা জাবেদা, কস্ট অফ গুডস সোল্ড আরেকটা জাবেদা। তাহলে কয়টা জাবেদা হবে? 2টা। 8 তারিখে 2টা জাবেদা হবে। বিক্রির জাবেদা হবে 6000 টাকা আর কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা হবে 3500 টাকা। তো জাবেদাটা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। বিক্রয়ের 2টো করে জাবেদা হয়। 8 তারিখে 2টা জাবেদা হয়েছে। 10 তারিখে বলা আছে রিটার্ন 500 টাকা ওর্থ অফ দ্য মার্চেন্ডাইজ পার্সেস ডিসেম্বর 1 ফ্রম নাজমা ট্রেডার্স। নাজমা ট্রেডার্সের কাছ থেকে আমরা যে মাল ক্রয় করেছিলাম 1 তারিখে ওই মাল ফেরত দেওয়া হলো। এটা ক্রয়কৃত মাল ফেরত দিলে ক্রয় ফেরত বলা হয়। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 500 টাকা। 10 তারিখে অ্যাকাউন্ট পেবল টু মার্চেন্ডাইজ 500 টাকা। 10 তারিখে একটা জাবেদা হয়ে গেল। নেক্সট আরেকটা 10 তারিখ রিসিভ 1000 টাকা রিটার্ন মার্চেন্ডাইজ ফ্রম ডায়না ট্রেডার্স। ডায়নার কাছে আমরা বিক্রি করেছিলাম, সেটা ফেরত এসেছে। তাহলে সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, মার্চেন্ডাইজ ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। সেটা দেখুন আমরা জানি সেলসে 2টা জাবেদা হয় আর সেলস রিটার্নেরও 2টা জাবেদা হয়। তাহলে এখন আসুন আমরা 2 নম্বর সেলস রিটার্নটা দেখি। প্রথমে সেলস রিটার্ন হলো 1000 টাকা, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 1000 টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড এটা কীভাবে নির্ণয় করবো? জাবেদা আগে দিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কিন্তু কস্ট অফ গুডস সোল্ডে কয় টাকা হবে এটা কীভাবে বের করবো? প্রথমে এভাবে নির্ণয় করলাম যে বিক্রয় করেছিলাম 6000 টাকা, ওই সময় কস্ট প্রাইস ছিল 3500 টাকা। তাহলে 3500 টাকাকে 6000 দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করলে কস্ট প্রাইস পেয়ে যাবো 583 টাকা। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা সেলস রিটার্নটা কমপ্লিট করলাম। এবার আসি পেইড নাজমা ট্রেডার্স দ্য অ্যামাউন্ট ডিউ। 10 তারিখে নাজমা ট্রেডার্সকে আমরা পেইড করে দিলাম।
এখন নাজমার কাছ থেকে আমাদের মাল ক্রয় করা হয়েছিল 1 তারিখে 6000 টাকার, এদিকে আমরা ফেরত দিয়েছি 500 টাকা, তাহলে 5500 টাকা পাবে। 2/10 10 দিনের ভিতরে দিতে পারলে 2% ছাড়। এখন 10 তারিখ, তার মানে এখনও ডিসকাউন্টের টাইম আছে, শেষ টাইম আছে। তো এখন আসুন অ্যাকাউন্ট পেমেন্ট টাকা প্রদান করব। তাই লিখলাম অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট 5500 টাকা, মার্চেন্টেজ ইনভেন্টরি ডিসকাউন্টের পরিমাণ 5500 করে 2% 110 টাকা, আর 110 টাকা বাদ দিলাম 5500 থেকে, তাহলে 5390 টাকা ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? টাকা প্রদান করা হলো, তাহলে ক্রয়কৃত মালের বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হলো ডিসকাউন্ট সহকারে। টু রেকর্ড দ্য ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেবেল লেস ডিসকাউন্ট, নারেশন লিখতে হবে। 20 তারিখে বলা আছে রিসিভ দ্য অ্যামাউন্ট ডিউ টু ডায়না ট্রেডার্স। ডায়না ট্রেডার্সের কাছে আমরা বিক্রি করেছিলাম 6000 টাকার মাল, ওখান থেকে ফেরত এসেছে 1000 টাকার মাল, তাহলে 5000 টাকা পাওয়া যাবে। এই 5000 টাকা আবার এখানে বলা ছিল সমস্ত বিক্রয় 2/10 শর্তে বিক্রি হবে, যেহেতু ডিসকাউন্ট ডেট এখন আছে কিনা দেখি। বিক্রি হয়েছিল কয় তারিখে? 8 তারিখে। 10 দিন হলে 18 তারিখ পর্যন্ত টাইম ছিল, এখন 20 তারিখ টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে, অতএব ডিসকাউন্টের আর সুযোগ নেই। এখন আমাদের 5000 টাকা পুরোটাই আদায় করতে হবে। তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট ডিসেল ক্রেডিট 5000 টাকা 5000 টাকায় লিখতে হবে, কারণ ডিসকাউন্টের কোনো সুযোগ নেই, টাইম শেষ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। 22 তারিখে লেনদেন ছিল সোল মার্চেন্ডাইজ টু ওয়াহিদ অ্যান্ড সন 15000 টাকা, হুইচ কস্ট অফ গুডস 10000 টাকা। তাহলে 22 তারিখে যাবে কয়টা? 2টা। সেলস যাবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 15000 টাকা, হুইচ কস্ট অফ গুডস 10000 টাকা, তাহলে কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 10000 টাকা। 22 তারিখে 2টা লেনদেন হলো। ঠিক আছে, দেখুন 5 সালের অঙ্ক, 10 মার্কের সিপাটের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা কি সিস্টেম ছিল? পারপিসিয়াল সিস্টেম এবং গ্রোস বেসিসের অঙ্ক। 4টা বেসিস কি বেসিস ছিল? নর্মাল বেসিস, তারপরে ইউনিট বেসিস, গ্রোস নেট বেসিস আর বায়ার সেলার বেসিস। যাই হোক, এখানে আমরা গ্রোস বেসিসে অঙ্ক করে ফেললাম। নাম্বার লাস্ট, এরপরে 34 নাম্বার, এটা 6 সালে এসেছে। দেখুন, মিস্টার রহমান স্টার্টেড বিজনেস ইন July 1st. His investment 10,000 টাকা। দ্য ফলোইং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিটেড ডিউরিং জুলাই 5, 7, 9, 10, 12, 14, 17, 20, 21 এবং 27 ও 30 তারিখে লেনদেনগুলো সংগঠিত হয়েছে। ট্রানজ্যাকশন বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অফ জুলাই ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা যাবে তা পারি, আমরা কিছুক্ষণ আগেই করলাম। এখানে কিছু পার্থক্য হয় কি, পারচেস করলে মার্চেন্ডাইজ লিখতে হয়, আর সেলসের 2টা জাবেদা দিতে হয়, সেলসের রিটার্নের 2টা জাবেদা দিতে হয়, এই তো পার্থক্য। তাহলে এটা পারবেন আশা করি ইনশাল্লাহ। এটা আপনারা বাসায় করবেন 6 সালের অঙ্কটা। এবার আসুন 7 সালে একটা অঙ্ক আসছে। হারুন স্টোর কমপ্লিটেড দ্য ফলোইং মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন ইন দ্য মান্থ অফ মে 2008 সাল। দ্য লেজার শোড দ্য ক্যাশ ব্যালেন্স 50,000 টাকা অ্যান্ড ক্যাপিটাল 50,000 টাকা নিয়ে শুরু করেছিল। মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 9, 10, 11, 12, 15, 17, 19, 24, 25 এবং 27 তারিখে, 29 তারিখে এবং 31 তারিখে তার লেনদেন হয়েছিল। এখন এটা কোন সিস্টেমে দাবিদা করতে হবে? নিচে বলা হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। এটাও সে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম বলেছে। এখন কোন বেসিসে? নর্মাল বেসিসে, কারণ এখানে কোনো নিট ডিসকাউন্ট বেসিস, ইউনিট বেসিস, তারপরে বায়ার সেলার এই ধরনের কিছু বলিনি, নর্মালি পারচেস আর সেল লেখা আছে। প্রত্যেকটা সেলসের কস্ট অফ গুডস দেওয়া আছে। পারপিসিয়াল সিস্টেমে কস্ট অফ গুডস লেখা হয়। যেমন এখানে সোল্ড করা হয়েছে 4500 টাকা, তাহলে সেলসের 4500 টাকা দাবি করবেন। হুইচ কস্ট অফ গুডস 3000 টাকা, 3000 টাকা কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট। বিক্রি করলে 2টা দাবিদা হয়। সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। এটা তাহলে আপনারা এখন সমাধান করেন। কত সাল গেল? 7 সাল। এখন এই 7 সাল পর্যন্ত আমরা আজকে শেষ করব, আর এরপরের ক্লাসে আমরা 8 সালে যাব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। সেক্ষেত্রে আমার বইটা সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। তো বইটা সংগ্রহ করার জন্য সহজ উপায় হলো, স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের বই কোথায় আছে, আমরা কোন লাইব্রেরিতে পাওয়া যাবে বলে দিতে পারবো, অথবা সব থেকে ভালো হবে এই অফিস থেকে সরাসরি অনলাইনে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।